আমার একান্ত অনুরোধ, আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন, না হলে বুঝতেই পারবেন না আমার কথাগুলোর মানে। আমাদের মনের ভিতরে হাজার হাজার প্রশ্ন উদিত হয়, তার ভিতরে সবচাইতে গভীর, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সে যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। আর এই প্রশ্নটা আমাদের জীবনটাকে এলোমেলো করে দেয়, দুমড়ে মুচড়ে একাকার করে দেয়। কিন্তু আমরা এই প্রশ্নটাকে অ্যাভয়েড করতে পারি না, কারণ আমাদের জীবনের সবচাইতে গভীর গুরুত্বপূর্ণ প্রশ্নই হচ্ছে এটা, যদি সে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। যাবে না, কথা দিচ্ছি। যদি এই কয়েক মিনিটের ভিডিওটা আপনি দেখেন, তাহলে সে আপনাকে কোনো দিনও ছেড়ে দিয়ে যাবে না। এই যে একটা নেগেটিভ থিঙ্কিং, এটা আমাদের জন্মগত পরীক্ষা থেকে শুরু করে জীবনের যে কোনো পদক্ষেপ নেওয়াতেই আমরা আগেই নেগেটিভটাই ভাবি। যদি পাস করতে না পারি, যদি পৌঁছাতে না পারি, যদি এটা করতে না পারি, যদি ওটা করতে না পারি, এটা আমাদের জন্মগত। কিন্তু এই জন্মগত ভুলটার জন্যেই আমরা জীবনে অনেক বড় বড় কাজ করতে পারি না। আমাদের মনের ভিতরে নেগেটিভ এনার্জি সঞ্চারিত হয়, আমরা জানিও না, আমরা বুঝিও না, আমরা বুঝতে চাই না, জানতে চাই না। ল অফ অ্যাট্রাকশান, একটা নেগেটিভ এনার্জি আমাদের মনের ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে ঘুরতে থাকে ক্রমাগত, যেটাতে আমরা কিছুতেই চাইলেও অ্যাভয়েড করতে পারি না। কারণ আমাদের মনের ভিতরে এক নাট্যশালা আছে, যেখানে প্রতিদিন প্রতিনিয়ত নাটক অভিনয় হয়। সেই নাটক আমরা দেখতে পাই। সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে ভালো আছে, সে আনন্দে আছে, সে ফুর্তি করছে, সে তার জীবনটাকে ভালোভাবে উপভোগ করছে। আমি একা হয়ে গেছি, আমার সঙ্গে কেউ নেই, আমার বন্ধু বান্ধব হারিয়ে গেছে, আমার পরিবার হারিয়ে গেছে, আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। কারণ আমি ভেবে নিয়েছিলাম ওই মানুষটাই একমাত্র আমার জীবন। আমি ওকে ছাড়া চলতে পারি না, বাঁচতে পারি না, থাকতে পারি না। ওই হচ্ছে আমার সব। ওই যে একটা নাট্যমঞ্চ, ওই নাট্যমঞ্চে দাঁড়িয়ে দেখতে পাই যে আমি একা হয়ে গেছি, ও সুখী হয়ে গেছে। দ্যাটস প্রবলেম। এখান থেকে একটা মারাত্মক প্রবলেমের জন্ম নেয়। আপনি কি দেখছেন? একটা নেগেটিভ স্বপ্ন দেখছেন, আর এই নেগেটিভ স্বপ্নটাই দেখার জন্যে আপনি আপনার মনের ভিতরে শুধু নয়, আপনার ব্রেনের ভিতরে হাজার হাজার নেগেটিভ থিঙ্কিং জন্ম নিচ্ছে। যে নেগেটিভ চিন্তাগুলো আপনাকে প্রতিনিয়ত নেগেটিভ ঘটনাগুলো যাতে না ঘটে তা প্রোটেক্ট করার জন্যে সচেতন করছে। যে ঘটনাগুলো ঘটার কথা ছিল না, সেই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্যে আপনি সচেতন হচ্ছেন না। আপনি নিজের অজান্তে এমন কিছু করছেন যা আপনার করা উচিত ছিল না, যা আপনার বলা উচিত ছিল না। আপনার ভিতরে একটা পরিবর্তন তৈরি হচ্ছে। আপনি সন্দেহ করতে শুরু করছেন, কিন্তু এর থেকে মুক্তি কি? এই বিষাক্ত পোকাগুলো পুরো রিলেশনটাকে খেয়ে নেবে। আমি তো এটাকে অতিক্রম করতে পারবো না। সে যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, আমি এটার থেকে বের হব কিভাবে? কারণ আমি তো ধরেই নিয়েছি সে আমাকে ছেড়ে দিয়ে যেতে পারে। এটা খুব সহজ সমাধান আছে। ম্যাক্সিমাম রিলেশন এই জন্যেই ভেঙে চুরমার হয়ে যায়, কারণ আমরা নেগেটিভ ভাবি, আমরা নেগেটিভ চিন্তা করি বলেই আমাদের ব্রেন নেগেটিভ পথ তৈরি করে, নেগেটিভ স্বপ্ন তৈরি করে, নেগেটিভ রাস্তা তৈরি করে, আর শেষ পর্যন্ত রিলেশনটা ভেঙে চুরমার হয়ে যায়। আজকের পর থেকে দুটো স্টেপ ফলো করুন, দেখবেন
নেগেটিভ চিন্তা মাথার ভিতরে আসবে না। সম্পর্কটা দিনের পর দিন ভালো হতে শুরু করবে। যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, প্রতিদিন নিজেকে বলুন, নিজেকে আমি ভালো আছি, আমার মনের মানুষ ভালো আছে, আমাদের সম্পর্কটা ভালো আছে এবং আমাদের পরিবার ভালো আছে, আমরা ভালো আছি। এটা ফার্স্ট কাজ, মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন। কারণ এটাই সাইকোলজি, এটাই ল অফ অ্যাট্রাকশান। এরপরে যে কাজটা করতে হবে সেটা একটু আলাদা। এতদিন পর্যন্ত একটা নেগেটিভ নাট্যমঞ্চে অভিনয় করছিলেন, যেখানে দেখতে পাচ্ছিলেন সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সে ভালো আছে, আপনি খারাপ আছেন। কে দেখেছিল? আপনিই দেখেছিলেন। এরপর থেকে দেখাটাকে পাল্টান। একটা পজিটিভ গল্প ডায়েরির পাতায় লিখে নিন, মনের পাতায় লিখে নিন, কিংবা ব্রেনের পাতায় লিখে নিন যে সে আপনাকে ছেড়ে দিয়ে যাচ্ছে না। আপনারা দুজনে ভালোভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে একটা জীবন কাটাচ্ছেন, একটা সুন্দর জীবন কাটাচ্ছেন। ধৈর্য হারালে চলবে না, একটুও অধৈর্য হবেন না। একটা পজিটিভ গল্প মনের ভিতরে তৈরি করতে শিখুন। একটা পজিটিভ গল্প তৈরি করে একটা পজিটিভ স্বপ্ন তৈরি করলে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আপনার জীবনে পজিটিভ ঘটনা ঘটবে। এতদিন পর্যন্ত আপনি নেগেটিভ স্বপ্ন দেখছিলেন, তাই আপনার সঙ্গে নেগেটিভ ঘটনা ঘটছিল। আপনি যা দেখছিলেন তাই আপনার সঙ্গে হচ্ছিল। যদি মনে হয় আমি মিথ্যা বলছি, তাহলে একটু মিলিয়ে দেখে নিন না। যেটা আপনি কল্পনা করছিলেন সেটাই হচ্ছিল না আপনার সঙ্গে। এটাই ল অফ অ্যাট্রাকশান। আপনি যা দেখবেন, যা দেখতে চাইবেন, তেমনটাই আপনার সঙ্গে ঘটবে। আপনি একটা নেগেটিভ চক্রগ্রহের ভিতরে আটকে গিয়েছিলেন, তাই যা হচ্ছিল আপনার সঙ্গে নেগেটিভ হচ্ছিল। এবার যা হবে পজিটিভ হবে। কারণ এরপর থেকে প্রতি রাতে ঘুমানোর আগে আপনি একটা পজিটিভ স্বপ্ন দেখবেন, জোর করে দেখবেন, ইচ্ছা করে দেখবেন। যেটা দেখবেন সেটাই হবে এরপর থেকে। কারণ আমাদের ব্রেন, আমাদের মন, প্রকৃত পরিবেশ একটা সিস্টেমে চলে। এটা হচ্ছে বিলিফ, এটাই বিশ্বাস, এটাই ল অফ অ্যাট্রাকশন। আপনি যেমন চিন্তা করবেন আপনার সঙ্গে তেমনটাই হবে। এতদিন পর্যন্ত নেগেটিভ চিন্তা করেছেন, এবার নেগেটিভ দিনগুলোকে পিছনে ফেলে দিয়ে পজিটিভ চিন্তা করতে শুরু করুন। দেখুন আপনার সঙ্গে, আপনার রিলেশনের সঙ্গে পজিটিভ ঘটনা ঘটতে শুরু করেছে। দ্যাটস ম্যাজিক। এই ম্যাজিকটা যদি দেখতে চাইছেন তাহলে আমার কথা বিশ্বাস করুন। আমাকে চিনুন কিংবা নাই চিনুন, মনে রাখবেন আপনি মানলেও ল অফ অ্যাট্রাকশন আছে, আপনি না মানলেও ল অফ অ্যাট্রাকশন আছে। তাই যদি রিলেশনটাকে ভালোবাসেন, যদি ওই মানুষটাকে ভালোবাসেন, তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে ফলো করবেন। আপনি ম্যাজিক দেখতে পাবেন। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।